আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের ২৮টি আসনের ৩০৯টি আবেদনের শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিএনপি শোকজ বা কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি। আমরা আমাদের সন্তানের লাশ দেখতে চাই না। পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন মেনে নেব না। চলমান প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হতে পারে। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনে গিয়েও আমরা মারামারি করতে দেখেছি। রাজস্ব ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা তার একমাত্র ছেলে গাইতের জন্য একটি চিঠি লিখে গিয়েছিলেন। তিনি গাইতকে তার জন্য প্রার্থনা করতে, তার মৃত্যুর পর না কাঁদতে এবং মাথা উঁচু করে রাখতে বলেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর তেহরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। ইরান বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে গত শুক্রবার গ্রেপ্তার হওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে জামিন দেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগ মানেই সাসপেন্স আর থ্রিলের জয়গান। নানা গল্পের পসরা সাজিয়ে বসে তর্ক সাপেক্ষে ফুটবল দুনিয়ার সবচেয়ে সেরা ঘরোয়া লিগটি। চলতি মৌসুমেও তৈরি হয়েছে গল্প। গত জুলাই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে ই-স্পোর্টস। এরপর থেকে এই খেলাটি প্রচার ও প্রসারে কাজ করে চলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ই-স্পোর্টসের খাতের অংশীজনদের সঙ্গে আজ মঙ্গলবার এক মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভারত পাকিস্তান এখন আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি নয়, এক যুগ ধরে কেবল বৈশ্বিক আসরেই দেখা মেলে প্রতিদ্বন্দ্বিতার। সাম্প্রতিক দিনগুলোতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরতা বাড়িয়েছে জাজ। এমন অবস্থায় পাকিস্তানি তারকা হারিস রউফ জানালেন, এশিয়া কাপে ভারতকে ২ ম্যাচেই হারাতে চান তারা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।